আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধু, আপনারা কেমন আছেন সবাই? দেশে এই মুহূর্তে একটু টান টান পরিস্থিতি চলছে। অনেকের ভিতরে আতঙ্ক কাজ করতেছে। কারণ আপনারা জানেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ থেকে বিতাড়িত একটি রাজনৈতিক শক্তি, যারা ভারতের হয়ে কাজ করে বাংলাদেশে, তারা বিভিন্ন ধরনের নাশকতা করে মানুষের ভিতরে একটু ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। এটা তারা করবে, এটা নিয়ে আসলে এত বেশি ওরিড হওয়ার কিছু নয় এবং এটাকে এত সিরিয়াসলি নেওয়ারও কিছু নয়। 13ই নভেম্বর তারিখে বাংলাদেশ আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে, সেখানে একটি বিচারের রায় হওয়ার কথা আছে। রায় সেদিন হবে কি হবে না, এটা তো সম্পূর্ণ আদালতের উপরেই নির্ভর করে। আদালত একটি স্বাধীন একটি প্রতিষ্ঠান এবং নর্মালি দেখা যায় এই ধরনের রায়ের ক্ষেত্রে অনেক সময় একটার পর একটা ডেট পড়তে থাকে, যুক্তিতর্কের অনেক ব্যাপার আছে, তদন্ত ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে। তো কালকেই যে রায় হবে সেটা আসলে বলা যায় না। যাই হোক, রায় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেহেতু তারিখ পড়ছে। তো এটাকে কেন্দ্র করে কিছু সমাজের বিচ্ছিন্ন মানুষ, সামাজিক কীট, যারা বাংলাদেশ রাষ্ট্রের শত্রু, যারা বাংলাদেশকে ভারতের গোলাম বানাতে চায়, যারা বাংলাদেশের আজাদি চেয়ে ভারতের গোলামিকে বেশি পছন্দ করে, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেয়ে ভারতের পদনত হয়ে থাকতে পছন্দ করে, সেই মানুষগুলো একটু তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে এবং সে তার প্রমাণ হিসেবে তারা বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করছে। 1-2 মিনিটের একটা দৌড়ানো অবস্থায় মিছিল করে সেটাকে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। যাক, নানান ধরনের চেষ্টা করতেছে, এটা করতে থাকবে তারা, কারণ তারা যেহেতু একটা সময়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি শক্তি হিসেবে ছিল এবং জনগণের কাছে প্যাদানি খেয়ে 5ই আগস্ট 2024 দেশ ছাড়তে বাধ্য হয়েছে এবং যাদের নেতারা পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। যে দেশে দেশের প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার থেকে শুরু করে সংসদ সদস্য যারা আছেন, প্রায় 350 সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের বড় বড় দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তারা সবাই পালিয়ে গেছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এবং এদের যদি সেই ধরনের সাহস থাকতো, সৎ থাকতো, এদের যদি এরকম হ্যাডাম থাকতো, তারা আসলে এভাবে পালিয়ে যেত না। তো পালিয়ে গিয়ে একটি পার্শ্ববর্তী দেশে তারা ঘাঁটি গেড়েছে, ওখানে বসে একটু হুমকি দামকি দেওয়ার চেষ্টা করছে। এটা বেসিক্যালি একটা মিসকল দিচ্ছে আমাদেরকে, এদেশের মানুষকে, যে আমরা আসলে তাদেরকে কতটুকু গুরুত্ব দিই। আমার মনে হয় এই ধরনের যারা লুকিয়ে থেকে আন্দোলনের হুমকি দেয়, লকডাউনের ঘোষণা দেয়, কিংবা দেশকে অচল করে দেওয়ার ঘোষণা দেয়, তাদেরকে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। তবে আমাদের নিরাপত্তা বাহিনী সচেতন আছে, আমরা বিশ্বাস করি এই ধরনের টুকটাক ব্যাপার নিরাপত্তা বাহিনী মোকাবেলা করতে সক্ষম। তবে সচেতন মানুষ হিসাবে এবং 24-এর চলমান আন্দোলনের সৈনিক হিসাবে আপনারা সচেতন থাকবেন সবাই। যদি কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখেন, কাউকে চোখের সামনে নাশকতা করতে দেখেন, তাহলে তাদেরকে ধরে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন। তাদেরকে মারার বা মেরে ফেলার দরকার নেই। নিরাপত্তা বাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তথ্য বের করে আশা করি পরবর্তীতে এই ধরনের ঝামেলা যাতে তৈরি করতে না পারে সেই ব্যবস্থা তারা নেবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা শান্তভাবে চলাফেরা করুন, শান্ত থাকুন এবং চারিদিকে নজর রাখুন এবং নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সহায়তা করুন। আপনাদের সবার পথ চলা সুন্দর হোক, সবার নিরাপত্তা কামনা করছি। বাংলা পলিটিক্স 52 চ্যানেলের সাথে আপনারা থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমাদের কথা যদি ভালো লাগে, আমাদের আলোচনা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। ইনকালাব জিন্দাবাদ।